শোন বাবু, ওখানে এখন না কটা দিন আপনার শখ চলবে, খুব সাবধানে যাস বাবু। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করবেন, ঠিক আছে। আরে আমি তো কতবার বললাম যে আমাকে সঙ্গে নিয়ে চল, আমি সঙ্গে যাই। কিন্তু আমিও বললাম, শুনছে কই? এই অবস্থায় বাড়িতে বসে থাকা যে কি যন্ত্রণার। না না, তোমরা বুঝতে পারছো না, তোমাদের বয়স হয়েছে বাবা। আমরা যেভাবে যেতে পারবো তোমরা পারবে? তাছাড়া আমরা একটা রেস্কিউ টিমের সঙ্গে যাচ্ছি। দীপবাবু যাচ্ছে যে। আরে উনি এখনো যথেষ্ট শক্ত সমর্থ, ইয়াং। উনি যা পারবেন তোমরা পারবে নাকি? তাছাড়া এই রেস্কিউ টিমের সঙ্গে যাওয়ার ব্যবস্থাটা উনিই করে দিয়েছেন। দাদা ভাই, হ্যাঁ বল। আমার মনে হয় এবার আমাদের বেরোনো উচিত, দেরি হয়ে যাচ্ছে। কেন রে, দিব্যবাবুর তো আসার কথা, উনি না হলে তোরা যাবি কি করে? দাদা ভাই, আঙ্কেলকে ফোন করে দাও, ওনাকে বলে দাও যেখানে আমাদের মিট করার কথা আমরা সেখানেই চলে যাচ্ছি, উনি যেন চলে আসেন। কিন্তু উনি তো টিমের সাথে যাবেন রে, তোরা তো আগে গেলেও আগে যেতে পারবি না। মা, এত সব যুক্তিতর্ক এখন আর ভালো লাগছে না। করছি। কুল, মাথা গরম করবি না। তার হতাহতের যে লিস্টটা বেরিয়েছে তার মধ্যে কিন্তু কমলিকার নাম নেই। না, এটা আশা করা যায় ওরা নিশ্চয়ই কোনো সেফ পজিশনে আছে। দাদা ভাই, আশা করি তো আর নিশ্চিন্ত হয়ে থাকা যায় না। তুমি জানো কমলিকা একটা শিক্ষিত মেয়ে, সেন্সিবল মেয়ে, কোনো না কোনোভাবে একটা খবর পাঠাতো, অ্যাটলিস্ট কিছু না হলে অন্তত আমার অফিসে একটা খবর পাঠাতো। আর হোটেলের যেসব পর্যটকের সঙ্গে যোগাযোগ করা গেছে তাদের মধ্যে তাদের কোনো নাম নেই, তাদেরই কোনো শুধু ট্রেস পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক ঠিক আছে। তুমি কি বলতে চাইছো হচ্ছি? কমলিকারা অতজন, তার মধ্যে কেউ একজন ফোন করে যোগাযোগ করছে না কেন তাহলে? জেঠুমণি, এর কোনো উত্তর আমার কাছে নেই বলে আমি যত তাড়াতাড়ি সম্ভব সে জায়গাটায় পৌঁছতে চাই। হয়েছে গেছে, দীপবাবুর গাড়ির আওয়াজ। চলো দাদা ভাই, আমরা বেরোচ্ছি। ও কি কাল সারা রাত এখানেই পড়েছিল? কতবার তো বললাম, কিছুতেই ঘরে গেল না। জোর করে টেনে নিয়ে যাব সে মনটাও আমাদের কারোর ছিল না। ঘুমিয়ে পড়েছে বোধহয়। এই বাহা, ওঠ ওঠ এখন। ঘুমাইলেই রে মেজো বাবু, আমি তো ভুলেছি ও দিদিমণিটা ঘরকে যদি লা আসে তাহলে আমি ঘুমোবো ওলা খাবো কিচ্ছু করবো না। বলছি, তোমরা রেডি? হ্যাঁ, আপনার জন্য ওয়েট করছিলাম। আপনার কি অবস্থা? শরীর তো খুব খারাপ মনে হচ্ছে, আপনি যেতে পারবেন এই অবস্থায়? যেতেই হবে, যেমন করেই হোক আমার মেয়েটার খোঁজ তো আনতেই হবে আমাকে। দীপবাবু, এ কি সর্বনাশ হলো বলুন তো? হ্যাঁ, কত লোকই তো ট্যুরে যায়, কখনো তো এসব হয় না। আমার মা লক্ষ্মীর বেলাতেই এরকম দুর্যোগ ঘটলো। দাদা, আমাদের হাতে তো কিছু নেই দাদা, আপনি শুধু প্রার্থনা করুন আমরা যেন মেয়েটাকে ভালো ভালো ফিরিয়ে আনতে পারি। মারাক বুড়ো, তুই যদি আমার দিদিমণিটাকে ফিরাই না দিস তাহলে কিন্তু আমি তোকে নদীর জলটাতে ভাসাই দিব। আর কোনোদিন তোকে মানবো খেলাই, কোনোদিনের লিগে তোকে মানবো খেলাই আমি। আমার দিদিমণিটাকে ফিরাই দিই কিনে আমি আর তোর কাছকে কোনোদিন কিচ্ছু যাইব খেলাই। তোকে আমি বলেছিলাম লয়, তোকে আমি বলেছিলাম লয় যে আমার পরীক্ষার ফলটা যেন ভালোটা হয় মানাক বুড়ো, সেটার আর কোনো দরকার নাই রে, কোনো দরকার নাই। আমার পরীক্ষার ভালো ফলটার কোনো দরকার নাই রে, তুই শুধু আমার দিদিমণিটাকে ফিরাই দিক নে।
এই ঘরের লক্ষ্মী তোকে ফিরাই দে কিনে বারাকবুড়ো, ফিরাই দে আমার দিদিমণি, তোকে ফিরাই দে বারাকবুড়ো, ফিরাই দে বারাকবুড়ো, ফিরাই দে। বাহা, বাহা তুমি কি করছো বাহা? এবার না এটার একটা কিছু হবে জানেন, কালকে হাত কেটে রক্ত দিয়ে পুজো করেছে, কি সব কুসংস্কার বলুন তো, এই অশান্তি আর ভালো লাগছে না। বাহা, বাহা অনেক হয়েছে, এবারে ওঠ। মাথা কেটে গলগল করে রক্ত বেরোচ্ছে, দেখো তো। আমার দিদিমণি তোকে ফিরাই দি কিনে, আমার দিদিমণি তোকে ফিরাই দি। বাহা, লক্ষ্মী টিপ বোন, আমাদের কথা শোনো, এরম করো না। দেখো এমনিতেই বাড়ির সবার মনের অবস্থা ভালো নেই, তার মধ্যে তুমি এরম করলে আমাদের কিরম লাগবে বলো তো? উঠে পড়ো বাহা, আমি তো যাচ্ছি, তোমার দিদিমণিকে ফিরিয়ে আনতে যাচ্ছি আমি। আমি উঠবো ক্লাই, আমি উঠবো ক্লাই রে বাবু। ওর কাজটাতে আমি কাল সারা রাতটা বসেছিলাম, ওকে পূজাটা দিয়েছি, ওর কাজটা থেকে একটাই জিনিস চেয়েছি, ও দিবে না কেন আমাকে? আমি তো ভুলেছি আমার আর কোনো কিছু লাগবে ক্লাই। ওকে দিদিমণিটাকে ফিরাই দিতেই হবে, দিদিমণিটাকে ফিরাই দিতেই হবে কুটকুকে। দেখি আমার কার জেদটা বেশি আনছে, ওর জেদটা বেশি আনছে না আমার জিদটা বেশি আনছে। আমার দিদিমণিটাকে ফিরাই দি কি রে, আমার দিদিমণিটাকে ফিরাই দি, ফিরাই দি। দেখুন তো এ মাথা টাথা ফাটিয়ে কি কাণ্ড করেছে, এর তো কিছু একটা হয়ে যাবে ভালো মন্দ। বা বা আমাদের কথা শোনো, দেখো তুমি যদি এরম করো আমরা কি করে বেরোবো বলো? আর আমাদের বেরোতে যত দেরি হবে তত দিদিমণির কানতে দেরি হয়ে যাবে। তুমি বুঝতে পারছো আমাদের কথা শোনো বাহা। তো বল, তো আমার দিদিমণিটাকে ফিরাই দিবি কিলা? তুই যদি আমার দিদিমণিটাকে ফিরাই না দিস তাহলে আমি তোকে সব রক্তটা দিয়ে দেবো, বারাকবুড়ো, সব রক্তটা দিয়ে দেবো। আমার দিদিমণিটাকে ফিরাই দে বারাকবুড়ো, আমার দিদিমণিটাকে ফিরাই দে। আমার এক মেয়ের জন্য আরেক মেয়ে এত কষ্ট পাচ্ছে। ঈশ্বর, তুমি ওকে ওর দিদিকে ফিরিয়ে দাও ঈশ্বর, আমার জন্য না হোক, এই মেয়েটার তো কোনো পাপ নেই, ওর জন্য অন্তত। বাহা, ওঠ মা, ওঠ, চল ঘরে চল, ওঠ না। ও মেজতি বল না, দেখ কি বলবো বলো তো দিদি ভাই, ও তো কাছেই ঘেঁষতে দিচ্ছে না আমাদের। বাহা, বাহা ওঠো না বাহা, বাহা সবাই বলছে ওঠো। আমি যাবো ক্লাই, আমি উঠবো ক্লাই এখান থেকে, তোরা আমাকে কেউ সরাস ক্লাই। বারাকবুড়ো, আমার দিদিমণিটাকে ফিরাই দি কিনা, বারাকবুড়ো, আমার দিদিমণিটাকে ফিরাই দি, এবারে আমাদের বেরোতে হবে। ফিরাই দি কিনা। দাদা ভাই এসো, আসো। মুন, বাবা মুন, কি ব্যাপার বলো তো? কতবার ফোন করেছি, পাচ্ছি না। তোমার জন্য সবার কি অবস্থা হয়েছে তুমি জানো? তুই সব বলছি, আমি সব বলছি। আমি আগে একটু বিশ্রাম নিয়ে উঠছি, আমি আর পারছি না। চল চল মা, চল চল মা, চল চল চল। মারে বারাকবুড়ো, তুই আমার কথাটা শুনেছিস বারাকবুড়ো? তুই ঘরের লক্ষ্মী তোকে ফিরাই দিছিস? মাগো, মাগো চল 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 মা, ঘরে চল মা। তুমি ঠিক আছে তো? দাদা ভাই, এমন একটা সময় তোমার সঙ্গে আমার দেখা হলো, চলো ঘরে চলো, এসো। দিদিমণি,
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু